এবার আমরা করব 9 এর অঙ্কটা। কি বলছে? বলছে tan x = 182 এই রাশিটার মান আমাদের 1 দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এর মান 1 দেখাবো। এটা 1 দেখাবো, তাহলে এটা 1 দেখাবো থাক, তাহলে এটা আমরা এর পাশেটা লিখলাম না, এটা মান আমরা বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে 181 আর শেষে আছে 269। তাহলে মাঝেরটা কত হবে? তাহলে 181 182 130 ডট ডট চলতে আছে, তাহলে মাঝে একটা থাকবে ডট ডট আছে, তার মানে 269। তাহলে মাঝের সংখ্যাটা কত হবে? দেখো প্রথমে আছে 181, লাস্টে আছে 269, তাহলে মাঝেরটা কত হবে? 181 যোগ 269। মিডিলটা বের করার নিয়ম কি? যোগ করে দিলে হয়, যোগ করে দিলে হয়। 181 269 যোগ করলে হবে আমাদের 450/2, তাহলে হচ্ছে 225। এই 225 ডিগ্রিটা আমাদের মিডিলে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারবো কি tan 181 ডিগ্রি, tan 182 ডিগ্রি, tan 183 ডিগ্রি। কারণ মিডিলটা কেন লিখছি? কারণ এখানে আমাদের বেজোড় সংখ্যক আছে, কারণ 180 এর পর থেকে শুরু হয়েছে, তার মানে গণনা শুরু 1 থেকে, 181 মানে 1 থেকে শুরু করে 269, তার মানে আমাদের সংখ্যা পেয়ে যাব কি 269 থেকে 180 বাদ দিলে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমরা পাবো। তাহলে এখানে বেজোড় সংখ্যক পদ আছে, যেহেতু 181 থেকে শুরু, 80 পর থেকে 1 দিয়ে শুরু আর 9 গিয়ে শেষ, তার বেজোড় সংখ্যক এখানে পাবে। তাহলে বেজোড় সংখ্যক পদ থাকলে মাঝে একটা সংখ্যা থাকবে, এই পাশে অর্ধেক আর বিপরীত পাশে অর্ধেক থাকবে। তাহলে 181 ডট ডট করতে করতে মিডিলে আমরা কত পেলাম? কয় ডিগ্রি? 225 ডিগ্রি। tan 225 ডিগ্রি মিডিলে পাবো। তারপর আবার ডট ডট লাস্টে কত পাবো? 267 ডিগ্রি, tan 268 ডিগ্রি। তার আগেরটা কত পাবে? 225 এর আগে tan 224। তারপরেরটা কত পাবে? tan 225 এর পর 226 ডিগ্রি। তারপরে গুণ নিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আমাদের কত আছে? tan 267 ডিগ্রি। মিডলে 225 পেয়ে গেছি, তাহলে আমাদের tan 267, tan 268 ডিগ্রি, tan 269 ডিগ্রি। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি, এটা কত হবে? 181 2 × 90, 180 প্লাস 1 ডিগ্রি লেখা যাবে। 182 কত লেখা যাবে? 2 × 90 প্লাস 2 ডিগ্রি। একইভাবে এটাকে লেখা যাবে 2 × 90 প্লাস 3 ডিগ্রি, ডট ডট ডট, এটা 224। tan লেখা যাবে 2 × 90, 180, 180 সঙ্গে 44 যোগ করলে আমাদের হবে 224। তারপর tan 225 কি লেখা যাবে? tan 2 × 90 180 প্লাস এটা 44 যোগ করলাম, তাহলে 45 যোগ করলে 180 45 যোগ করো, তাহলে আমরা 225 ডিগ্রি পেয়ে যাব। তারপরে কত? tan 226, tan 44 এটা 45, 225 26 আছে, তাহলে এখানে 46 যোগ করতে হবে। 2 × 90 ডিগ্রি প্লাস 46 ডিগ্রি, তোমরা এটা করো 226 পেয়ে যাবে। প্লাস ডট 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 ডট, মানে এটি আর হলো না, এটি হবে। এটা কি আছে বলো তো? 2 × 90 নয়, তাহলে 2 × 90 প্লাস 46 হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 44, এটা হচ্ছে 46। তো আমি যেহেতু এটা মিডিল সংখ্যা, 2 × 90 × 45 এটা মিডিল সংখ্যা, তারপরটাকে আমাকে কোয়াড করতে হবে। তাহলে এর প্রথমগুলো tan থাকলো, পরে এটাকে tan রাখার জন্য 2 দিয়ে গুণ করলাম, আর এর মিডিলের পরগুলোকে আমরা কোয়াড করব। তাহলে কোয়াড করলে, tan কে কোয়াড করলে কি করতে হবে? এই গুণিতকটা বেজোড় নিতে হবে। আমরা 3 নিলাম, 3 নিলে কি হয়? দেখো 3 × 9 = 270, তাহলে আছে কত? 226। 3 × 7 = 270, 270 থেকে যদি তুমি 44 বিয়োগ করো, তাহলে 44 বিয়োগ করলে তুমি পেয়ে যাবে 226। তাহলে এটা 2 × 90 প্লাস 44, এটা হবে 3 × 90 মাইনাস 44। তাহলে এই কোণটা আর এই কোণটা দেখো কাটবে, 44 44। তাহলে এটাকে 2 × 90 দিয়ে রাখলাম, এটাকে লিখলাম 3 × 90, 44 বিয়োগ করলাম, তাহলে এর মান হবে 226 আর এর মান হবে 224। তাহলে এটা প্লাস 44 এটা মাইনাস 44। আর মাঝেরটা আমরা লিখলাম, এটা 2 দিয়ে লিখলেও হবে, 3 দিয়ে লিখলেও হবে। এবার বাকিগুলো আমরা tan, তাহলে এগুলো সব 3 গুণিত হলে 267 আছে, তাহলে কি লেখা যাবে? দেখো 3 × 90 মানে 3 × 270, 270 থেকে 3 যদি বাদ দিই 268, 2 বাদ দিলে 268, 1 বাদ দিলে 269, তাহলে এটা কি লিখবো? একইভাবে দেখে
মাইনাস 2 ডিগ্রি এখানে হবে। এখানে কত হবে 3 ইন্টু 90, বুঝতেই পারছো 270 থেকে কয় ডিগ্রি বাদ দিতে হবে, 1 ডিগ্রি বাদ দিতে হবে। তাহলে এভাবে আমাদের অঙ্কগুলো হতে থাকবে। এবার করা যায় এটা কোন পাদে, তৃতীয় পাদে 2 ইন্টু 90, দুটো বার কমপ্লিট, তার সঙ্গে 1 ডিগ্রি তৃতীয় বার ট্যান প্লাস ট্যানই বসবে, 90 এর জোড় গুণিতক, তাহলে ট্যানটা ট্যানই হবে কয় ডিগ্রি 1 ডিগ্রি। এটাও দ্বিতীয় পাদে, তাহলে এটা কত হবে ট্যান 2 ডিগ্রি, তৃতীয় পাদে এটা ট্যান 2 ডিগ্রি হবে। এটাও তৃতীয় পাদে, এটা ট্যান কয় ডিগ্রি হবে 3 ডিগ্রি হবে। ডট 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 এটা কত হবে 2 ইন্টু 90, এটাও তৃতীয় পাদে তাহলে পজিটিভ হবে। ট্যানটা কি হবে 90 জোড়, তাহলে ট্যানটা ট্যানই থাকবে কয় ডিগ্রি 44 ডিগ্রি। তারপরটা এটাও তৃতীয় পাদে পজিটিভ জোড় গুণিতক, তাহলে ট্যানই থাকবে 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি। তারপরটা এটা হচ্ছে 3 ইন্টু 90, তাহলে তৃতীয় পদ কমপ্লিট, তার থেকে 44 যোগ নয় বিয়োগ, তাহলে তৃতীয় পদ ঘুরে আবার তৃতীয় পদে থাকবে, তৃতীয় পদে ট্যান পজিটিভ, তাহলে পজিটিভ বসবে থাক। এবার 3 ইন্টু 90, তার 90 এর বেজোড় গুণিতক, তাহলে ট্যানটা চেঞ্জ হয়ে যাবে, ট্যানটা কি হবে কট হবে কয় ডিগ্রি 44 ডিগ্রি। কি হবে ডট ডট, এটাও চেঞ্জ হবে 3 ইন্টু 90, তাহলে এটাও ট্যানটা কি হবে কট ডিগ্রি 3 ডিগ্রি। সবার এখানে পজিটিভ কেন হচ্ছে, তার প্রত্যেকটা কোণ, এই প্রত্যেকটা কোণই কিন্তু তৃতীয় পাদে অবস্থিত, এটাও তৃতীয় পাদে, এটাও তৃতীয় পাদে, আর তৃতীয় পাদে ট্যান হচ্ছে পজিটিভ, তাহলে প্রত্যেকেরই মান পজিটিভ হবে। তাহলে এর মান কত হবে, এটা হবে কট 3 আছে 2 ডিগ্রি, এটাও হয়ে যাবে কট, কেন বেজোড় গুণিতক আছে কয় ডিগ্রি 1 ডিগ্রি, তাহলে এটা এভাবে চেঞ্জ হবে। তাহলে ট্যান 1 লাস্ট হচ্ছে কট 1, ট্যান 2 কট 2, কট 3 ট্যান 3 কেটে যাবে, ট্যান 44 তার আগেটা কট 44, তাহলে পড়ে থাকবে না মাঝেরটা, কত পড়ে থাকছে ট্যান 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি মানে আমরা কত জানি, হয়ে গেল আমাদের 9 নম্বর অঙ্কটা। এবার আমরা 10 নম্বর অঙ্কটা করবো। কি বলছে, প্রমাণ করতে বলছে যে বাম পক্ষের এই রাশিটার মান 2 দেখাতে হবে। ঠিক আছে, আমরা 2 দেখাবো, তাহলে বাম পক্ষটা শুধু নিচ্ছি, তাহলে এর মানটা আমাদের 2 দেখালে আমাদের প্রমাণ হয়ে যাবে। আমরা এই দুটো রেখে দেবো, ঠিক আছে, π/4 আর 3/4, তাহলে এই দুটোকে আমরা চেঞ্জ করবো কি হবে এই কোণগুলোর সাপেক্ষে। তাহলে এটাকে আমরা রাখছি কি cos স্কয়ার π/4 প্লাস sin স্কয়ার কত আছে 3π/4, এটাকে লিখছি sin স্কয়ার 5π/4 কে লেখা যাবে π প্লাস π/4। দেখো প্রথমটার সাপেক্ষে ভেঙে গেল, দেখো তাহলে এটার মতো হয়ে গেছে, তাহলে পাই আর পাই যোগ করলে কত হবে 4π আর পাই মানে 5π/4 পেয়ে যাচ্ছি। এটা বুঝতে পারছো কি করে বলো তো, তাহলে sin স্কয়ারটাকে কি করব 5 প্লাস 3π/4, তাহলে এটা হবে sin স্কয়ার 5 প্লাস 3π/4 করো, তাহলে 7π/4 হবে। এটা কত কি আসছে cos স্কয়ার π/, প্লাস এটা কত sin স্কয়ার 3π/4, এটা কত আসছে, এটা কি হবে sin স্কয়ার π প্লাস π/4 মানে তৃতীয় পদে অবস্থিত না এটা এই কোণটা, তাহলে এই কোণটা যেহেতু তৃতীয় পদে অবস্থিত, তাহলে তৃতীয় পদে অবস্থিত হলে কি হবে, তৃতীয় পদে অবস্থিত হলে এখানে আমাদের π প্লাস π/4, তৃতীয় পদে যেহেতু স্কয়ার আছে, তাহলে কোন পদে অবস্থিত তার উপর নির্ভর করছে না, প্লাস মাইনাস, তাহলে প্লাসই হবে যেহেতু স্কয়ার আছে। π/2 এর এটা জোড় গুণিত, যেহেতু পাই আছে 180 ডিগ্রি, তাহলে সাইনটা সাইনই থাকবে, sin স্কয়ার কত হবে π/4। এবার এটার মান আছে, এটা কত আছে sin স্কয়ার π প্লাস 3π/4, তাহলে সাইনটা সাইনই থাকবে, sin স্কয়ারই থাকবে কারণ π/2 এর জোড় গুণিত, কত কোণ 3π/4। তাহলে এখানে আসছে sin স্কয়ার 3π/4, sin স্কয়ার 3π/4, cos স্কয়ার π/4, sin স্কয়ার π/4, তাহলে cos স্কয়ার π/4 প্লাস sin স্কয়ার π/4, তাহলে এই কোণটা আর এই কোণটার মান হচ্ছে আমাদের কত বলো তো 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাহলে এদের মান হয়ে গেল এদের 1। এটাও sin স্কয়ার 3π/4, এটাও sin স্কয়ার 3π/4, তাহলে এটাকে কি করা যায় বলতে, কি করব আমরা, এটাকে করার জন্য আমাদেরকে একটাকে চেঞ্জ করি, এটা লিখে নিচ্ছি sin স্কয়ার 3π/4, এটা লিখলাম, এটা sin স্কয়ার লিখছি sin স্কয়ার π/2 মাইনাস
তাহলে এটাকে লেখো 3π/4 কে লিখলাম π/2 প্লাস, তাহলে এটাকে আমি চেঞ্জ করতে বলছি, তাহলে বললাম কি এটার মান এটা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে দুটো রাশির মান হয়ে গেল আমাকে এটা আর এটা রাশি, তাই তো? আমি sin স্কয়ার 3π/4 কে লিখছি sin স্কয়ার 3π/4 দুটো পাচ্ছি, তাহলে sin স্কয়ার 3/4 এটাও sin স্কয়ার 3/4, তাহলে আমরা লিখতে পারছি 2 sin স্কয়ার 3π/4 দুটো পাচ্ছি যেহেতু, তাহলে 1 প্লাস sin স্কয়ার 3π/4 দুটো পাচ্ছি, তাহলে 2 sin স্কয়ার 3π/4 কে লেখা যায় π - π/4, তাহলে π থেকে π/4 বাদ দিলে আমাদের 3π/4 চলে আসবে, তাহলে 1 প্লাস 2 π মানে দ্বিতীয় পাই থাকছে, তাহলে sin স্কয়ার থাকছে π/2 এর জন্য ইনটু π/4, এটা হচ্ছে sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান কত 1/√2, তাহলে 1 প্লাস 2 ইনটু 1/√2 sin 45 1/√2 স্কয়ার কত 1/2, তাহলে 2 কেটে গেল, তাহলে 1 প্লাস 1 মানে 2, এই হলো আমাদের 10 নম্বর অঙ্কটা। এবার আমরা 11 নম্বর অঙ্কটা করছি, কি বলছে যে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এর লঘিষ্ঠ মান নির্ণয় করো। আমরা ক্লাস 10 এ যে লঘিষ্ঠ মান নির্ণয় যে প্রসেসটি করেছি সেই অঙ্কটা করব, তাহলে এর লঘিষ্ঠ মান চাইছে, লঘিষ্ঠ মান মানে সবচেয়ে কম মান, আমরা বের করার জন্য আমরা এর স্কয়ারের মান বের করছি। দেখো 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা তার স্কয়ারের মানটা বের করছি, তাহলে এর স্কয়ারের মান কি হবে a প্লাস b হোল স্কয়ার, সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a মানে কত 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা minus 2 to the power cos square theta plus 4 a মানে 2 to the power sin square theta into b মানে হচ্ছে 2 to the power cos square theta। কোন সূত্রে ভাঙলাম? এই সূত্রে আমরা ভাঙলাম, আমরা জানি a plus b whole square সমান a minus b whole square plus 4ab, আমরা এই সূত্র অনুযায়ী ভেঙে দিলাম। a এটাকে a ভাবছি, এটাকে b ভাবছি, তাহলে a plus b whole square সমান a minus b whole square প্লাস 4ab, ঠিক আছে? এবার দেখ তাহলে এটা কি হচ্ছে, তাহলে এর স্কয়ার এর মান এটার সঙ্গে সমান, এটা এখন ছোট করে নিচ্ছি ক্যালকুলেশন করে, 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা তার স্কয়ার প্লাস 4 ইনটু 2 টু দি পাওয়ার কি হয় বলো তো, দুটোই 2, তার নিয়ম অনুযায়ী কি হবে সূচকগুলো যোগ হবে, তার সূচকগুলো যোগ হবে মানে তার মানে কি হবে sin স্কয়ার থিটা প্লাস এই সূচক কি আছে cos স্কয়ার থিটা, এই দুটো সংখ্যার গুণ মানে কি সূচকগুলো যোগ, সূচকের নিয়ম অনুযায়ী সূচকগুলো যদি আমরা যোগ করি তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান কত, তার মানে 2 টু দি পাওয়ার 1 হবে, আর 2 টু দি পাওয়ার 1 মানে কত 2 হবে, তাহলে কাছে 2 টু দি পাওয়ার 1 মানে তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8 হবে, তাহলে আর এক লাইন করছি, তাহলে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা আর স্কয়ার প্লাস 4 দুগুণে আমরা হচ্ছে 8। তাহলে আমরা এখানে ক্লিয়ার বুঝতে পারছি এই রাশিটি ক্ষুদ্রতম হবে তখনই এটা ক্ষুদ্রতম হবে, তাহলে এটা কখন ক্ষুদ্রতম হয়, দেখো এটা যেহেতু স্কয়ার টার্ম আছে, স্কয়ার আছে মানে এর মান কখনো 0 থেকে ছোট হতে পারবে না, এটা আমরা ক্লিয়ার। এই রাশির সবচেয়ে ছোট মান কি 0, তাহলে এটার মান সবচেয়ে ছোট যখন 0 হবে তখন এটা ক্ষুদ্রতম হবে, তাহলে এই রাশির মান ক্ষুদ্রতম হলে এই রাশির মান ক্ষুদ্রতম হবে কারণ এর সঙ্গে এটা সমান। আর এই রাশির মান কখন ক্ষুদ্রতম হবে, এর সবচেয়ে ছোট মান এর মান সবচেয়ে ছোট 0 হতে পারে, 0 চেক হবে না, অর্থাৎ নেগেটিভ মান হবে না, কেন কারণ বাইরে স্কয়ার আছে। তাহলে রাশিটি ক্ষুদ্রতম হবে, এই রাশিটি ক্ষুদ্রতম হবে যখন এটা সমান কি হবে 0 হবে। অতএব 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা তার স্কয়ার এর মান ক্ষুদ্রতম হবে যখন কি হবে আমাদের নিয়ম অনুযায়ী এটা 0 হতে হবে, ভিতরেটা 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে 0। তাহলে এটার মান যদি 0 হয় তাহলে রাশিটা ক্ষুদ্রতম হবে, তাহলে এর মান যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে 0 বসিয়ে দিলে কত রাশিটার মান পাবো 8, তাহলে এই রাশির ক্ষুদ্রতম মান কত পাবো 8, কারণ এর মান 0 হলে ক্ষুদ্রতম, তাহলে এর মানটা আমরা 0 বসিয়ে দিচ্ছি, তাহলে 0 বসিয়ে দিলে এর পাশে থাকবে কে পড়ে 8, তাহলে অতএব
এই রাশির ক্ষুদ্রতম মান হয়ে যাবে কত 8, এটা 0 হওয়া মানে কি পড়ে থাকবে শুধু 8, তাহলে এর স্কয়ারের অতএব 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা তার স্কয়ার এর ক্ষুদ্রতম মান 8। কেন ক্ষুদ্রতম 8? কারণ এটা তখনই ক্ষুদ্রতম হবে যখন এটা সমান 0 হবে। তাহলে এটার মান যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে আমরা পড়ে থাকবে কি 8, তাহলে এর মান পাচ্ছি 8। তাহলে অতএব এর ক্ষুদ্রতম মান হচ্ছে আমাদের 8। তাহলে এর যদি এর স্কয়ারের ক্ষুদ্রতম মান 8 হয়, আমাদের যে এই রাশিটার ক্ষুদ্রতম মান, তার মানে স্কয়ারটা আমাকে বাদ দিতে হবে। অতএব 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কত হবে? তাহলে এর স্কয়ারের মান যদি ক্ষুদ্রতম 8 হয় তাহলে এর মান কত হবে? তাহলে স্কয়ারটার পাশে বর্গমূল হয়ে যাবে, তাহলে √8 মানে কত 2√, এই হলো আমাদের অঙ্কটা। তাহলে আমাদের 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এই যে রাশিটা এর লঘিষ্ঠ মান পেয়েছে, লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম, অতএব এর ক্ষুদ্রতম মান হচ্ছে আমাদের এর স্কয়ারটা যেহেতু ক্ষুদ্রতম মান 8, তার মানে এর ক্ষুদ্রতম হচ্ছে √8 মানে হচ্ছে আমাদের √2। তাহলে আমাদের আজ সংক্ষিপ্ত পর্যন্ত আমাদের কমপ্লিট হলো। নেক্সট টপিক এরপর দিন আলোচনা করব দীর্ঘ উত্তরধর্মীগুলো।